আমার নাম হচ্ছে সাইকা আর আমি হচ্ছি আমির খসরু সাহেবের ছেলের বউ। 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দেন। সবার আগে বাংলাদেশ নারী উন্নয়নে বিএনপির উদ্যোগে একটি কার্ডেই পরিবারের নিরাপত্তা, ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে বিএনপির এবারের প্রচারণায় সরগরম নির্বাচনীয় মাঠ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে বিএনপি সরকার দেবে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা নিয়ে চট্টগ্রাম 11 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ তার সমর্থক গোষ্ঠীরা ভোটারের কাছে প্রচারপত্র বিলি করে ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তার। আমরা দেখছি যে মানুষ খুবই পজিটিভ। চিটাগং 11-তে আসছি আজকে 11টার দিকে, আর সবাই পজিটিভ। আপনি তো দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই রাস্তায় নামছে ধানের শীষের জন্য। আমরা আশা করছি যে ইনশাল্লাহ একটা খুব পজিটিভ রেসপন্স পাবো আমরা আপনাদের সবার দোয়ার জন্য। আমার তো মনে হচ্ছে ওরা খুবই খুশি, ওরা সব বলছে ওরা ধানের শীষে ভোট দিবে। ওরা ফ্যামিলি কার্ডের কথা শুনে খুবই পজিটিভ। 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দেন। ধানের শীষ উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সিইপিজেড, কেইপিজেড সহ নানামুখী উন্নয়নে আমির খসরু মাহমুদ চৌধুরীর অবদান রয়েছে। উন্নয়ন অগ্রগতিকে ত্বরান্বিত করতে ধানের শীষ প্রতীকে প্রার্থী আমির খসরুকে ভোট দেওয়ার আহ্বান। 2রা জানুয়ারি খসরুর পুত্রবধূ সাইকার গণসংযোগে এ কথা বলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদউদ্দিন চৌধুরী। ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক, বাংলাদেশের অগ্রযাত্রার প্রতীক। সবার আগে বাংলাদেশ। তার যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীতে উনি একজন প্রভাবশালী গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন। অনেক উন্নয়ন কর্মকাণ্ড উনি আমাদের এলাকায় করেছেন। যে কর্ণফুলী বিজেট এই প্রতিষ্ঠার ভিতরে আমির খসরু মাহমুদ চৌধুরীর অবদান, ইয়াং ওয়ান বাংলাদেশে ইনভেস্ট করেছে, প্রতিষ্ঠান করেছে আমির খসরু মাহমুদ চৌধুরীর অবদান। এবং তথা উনি মহিলাদের জন্য গার্হস্থ্য অর্থনীতি কলেজ বড়পুলের ওইখানে উনি প্রতিষ্ঠা করেছেন। যুব উন্নয়ন অধিদপ্তর আমির খসরু মাহমুদ চৌধুরীর এমপি থাকা অবস্থায় প্রতিষ্ঠা করা। আশা করি উনি যখন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে থাকবেন তখন আমাদের এলাকায় আরও কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ব্যাপক হারে ভূমিকা রাখবেন। অত্যন্ত ভালো ভোটারসব দেখতেছি আমরা, মানুষের মধ্যে অনেক স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। বিশেষ করে মহিলারা আমাদেরকে প্রচুর পরিমাণে সমর্থন করতেছে। আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, ওইভাবে আমরা মানুষের সমর্থনটা বুঝতে পারতেছি। ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের দুর্বলতা, ধানের শীষ গরিব মেহনতি মানুষের এবং তথা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের জন্য বিএনপি কাজ করে গেছেন। সবার আগে বাংলাদেশ। 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন। ভোট দিব কিসে? ধানের শীষে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষ হোক। নির্বাচনী ও প্রচারণায় গণসংযোগে পুরুষ ও মহিলার স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন বলে জানান বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজউদ্দিন রাজু, থানা ছাত্র দলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড সিবিএর সভাপতি কায়সার হামিদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই অনুপ্রাণিত হয়ে আজকে মানুষ আমাদের মাঝে আপনারা দেখছেন অনেক জনতা অল্প সময়ের মধ্যে মেসেজের মধ্যে আপনারা দেখতে হাজার হাজার মানুষ নেমে এসেছে। আমরা যেখানে যাচ্ছি অনেক সাড়া পাচ্ছি, মানুষ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। আপনারা জানেন বাংলাদেশের একটি সুন্দর প্রিয় দল এবং প্রিয় প্রতীক ধানের শীষ মার্কায় আমাদের এই 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন করবেন। উৎসমুখের পরিবেশ তো তৈরি হয়েছে, আপনারা দেখছেন আপনার গণমাধ্যম। আমরা প্রতিদিনের মতো আজকেই মানুষের সাড়া পাচ্ছি, প্রতিদিন আমাদের কার্যক্রম চলছে উৎসমুখ। এখানে যাচ্ছি সবচাইতে মা বোনদের সাড়া বেশি। ইনশাল্লাহ আগামী 12 তারিখ সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের ভূমিধস বিজয় হবে। আমরা এই আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে সর্বোচ্চ ভোটে বিজয় করব। সে আমাদের মা বোনরা প্রচুর আমাদেরকে সাড়া দিচ্ছে। ইনশাল্লাহ 12 তারিখ আমরা বিজয় সুনিশ্চিত করব, এটাই আমাদের আশা রয়ে গেছে। দেশের মানুষের কাছে আমরা খসরু ভাইকে ইনশাল্লাহ এই আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করব। নিউজ ডেস্ক, পূর্বধারা।